জেনারেলি ইমাম সাহেব হলোর উপরে মানুষ যে ইমাম শরীয়ত লইয়া চলেন একটু শক্ত, এই ইমামের উপরে মানুষ নারাজ থাকে। সুতরাং এই জাতীয় নারাজগির কারণে ইমামের উপরে লানত নাই, বরং উল্টা কৌমের উপরে লানত। যদি ইমামের শরীয়ত বিরোধী কিছু কাজ করিয়া থাকেন তখন মানুষে অপছন্দ করলে, আর টাইম দলে বলে চলে কৌশলে যদি জুড়ে ইমামতি থাকেন তো ওকে তার উপরে লানত। কিন্তু টাইম শরীয়তের উপরে অটুট থাকায় একগুলো বেজার, একগুলো নারাজ, এই অবস্থায় ইমামের উপরে লানত নাই। যারা বেজার তাদের উপরে আল্লাহ লানত, যেহেতু তারা অযৌক্তিক অবৈধ কারণে ইমামের উপরে নারাজ। কথা বুঝলেন? সব মাত ক্লিয়ার করা দরকার। জি, তোরা জোরখানা খোকা ভাই, বুঝছেন? এই বেড়া লাগাই দিবে। আমরা কিছু দেশও কিছু ফতোয়া আছে, তোরা চুন তাকি পান হইল ইমামের করে নামাজ পড়া বাদ দিলেন। কোনো ময়াসা মুফতি আলিম জিকানি লাগা তাই ফতোয়া দিলেন কিতা যে এন পিছনে আর আমার নামাজ হইতো নাই। ইনো আর মুফতি আমরা নিজে হয়ে যাই। রাগ উঠার বাদে তালাক কটা দিতা এই মুফতি তাই নিজে সব দিবা, আর দিয়া গিয়া বাদে কইবা কোনো লাইন আছে নি, তোরা দেখো কেনা চেষ্টা করিয়া। এটা বড় মারাত্মক সেন্টেন্স। লাইন আছে নি চেষ্টা করুক জিকাই তাহলে কিতা লাগে বুঝছেন? মানে এনে ফাঁসিতরা যে আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কিছু আছে নি খো ও মা তুই জানানি, নতুবা আল্লাহর হুকুম যেখানে টাইম চেষ্টা করি কিতা করবো আপনারে? এটা সরকারি কেস নি বলে ফেস ফাঁস করিয়া তোরা ডিলে করো, নাহলে ইন্টারিম অর্ডার এগুলো আনে আবি যাবি করো, তা নি কোনো ইনো আল্লাহর হুকুম যেখানে ওই বহান কইবা মুফতি আনে আলিমে আনে খাজিয়ে, খাজি তো তার জমান। গতিকে এখানো টানে বিভ্রান্ত করার দরকার নাই। তো জিগাইব অন্য কোনো লাইন নাইনি, কোন লাইন ভাই? আরেকজনে আগে কইলা যত টেকা লাগে খরচ করা পারমু, খালি ওগুতা হালাল করিয়া দেয় না। বললাম তোবা অনু উবাইয়া করিয়া দাও, আগে সারিছিলাই বউ এখন সারিবা ইমান, ঠিক নি ভাই? আপনি তো আল্লাহর হুকুম বদলাইবা লাগে হইতে না নি আরেকজন রে, হেরাও ইমান তাকে বার করবা, আপনিও ইমান তাকে বার হইবা, কই না নাউজুবিল্লাহ। তোমার চেতনা সহ আমার এখন মাত বুঝলা নি কিতা কই ইমান ও কুফরের সওয়াল আছে। মানুষ এখন হাজার সেদে না আরেক সেদে সেলি, আপনি 1000 বার গুনার কাম করতে ইমান জান না, এটাই মাত্র ইমান যাইব গিয়া, ইমান যাইবার কথা ইকান আপনি কুফরির দাওয়াত দিতরা। কোন সময় স্ত্রীও মাত লুকাইলেন, স্বামী একর সারিচ্ছি, স্ত্রী কই না আমি শুনছি না। আপনি শোনার দরকার নাই, আপনি না শুনলে ওই যে বসারা। কিন্তু সাড্ডায়ও মাপ পাইবা যে আন্দাজি সারিছইন, হারাম কাম করলে তাই জাহান্নামে যাইবা। সে খালি কয় 3 তালাক শরীয়ত নাই, শরীয়ত 1 তালাকও নাই, 1 তালাকটাও বেজাগাত নাই, যেন উপযুক্ত জায়গা আর কোনো ফত নাই। তালাক ছাড়া উভয়ের জীবন রক্ষা অন্য দুজন মারা যাইব, তার অবস্থা কেউ বরদাস্ত করতে পারে না। এমনও সিচুয়েশন হয় নি না আপনারা হোক চাই মাঝে মধ্যে হয়ে যায়। এই জাতীয় মুহূর্ত লাগি শরীয়তে বাসবার পথ রাখছে তালাক, যে যেহেতু এটা রক্তর কোনো সম্পর্ক নাই আর চিরকাল বন্ধন নাই, এটা সোশিয়াল কন্ট্যাক্ট, এটা প্রয়োজনে সোশিয়ালি সামাজিকভাবে জুদা করতে পারে। সোশিয়ালি কর্তা আপনি অ্যাংগ্রিলি না, রাগ করিয়া না, রাগ করিয়া তো গুছা করি ফাললে বাড়িতে যাক কিনা কই দিন কিতা আইসে গেছে এমনি সব ঠিক হইবা। এটা আমি কইয়ার না, এমনি কইয়ার গুছা করলে তো বাড়ি ছাড়িয়া দিতা। আনে ফুস করেন কি হাতার দেখুয়া, আনে আগে গতবার ওয়াজও কইছি মক্কাতে তোর গাছ গিয়া গর্দনা বসাইতা এক বাখানো যায় গুছা সারা, আর বয়ার তো আসুন না নি হিঙ্গ দরিয়ে 3-4 জাহরা দিলে দেখবা গুছা সব ফানি হয়ে গেছে। ইটা বাদ দিয়া নরম জায়গা যেখানে অনু আইয়া খালি। তো ভাই হল আর বুজুর্গ হল, এই স্বামী আর স্ত্রীর যে সংসার এটা সুন্দর করবার লাগি কোরআনে করিমে হইয়া দিচ্ছে, নবীদের হাদিসও ফরমাইছে। আমরা এই জায়গায় এই রাস্তা বাই না গিয়া, আগে যে কথা মাঝখানে কইলাম এই রাস্তা বাই আমরা না গিয়া বিপদগামী হইয়া দুনিয়ার কাছে বদনামী হইয়া আজ আমরা শরীয়তে আইয়া অন্য ইন্টারাপ্ট করেন, অন্য হস্তক্ষেপ করেন, কোরআনে করিমা আর দিত স্যার এটা আমরা ব্যায়ামলিয়া নাই। আর এখন আপনারা আমার খুব কাছে ওই যে কইলাম তালাক একটাও শরীয়ত নাই। যদি স্বামীয়ে